আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা আমি চাচ্ছি যে হচ্ছে এই এই কালো বক্সের ভিতরে লাল বক্সটা আমি অ্যাড করব। ঠিক আছে, আমি চাচ্ছি এই বক্সের ভিতরে অ্যাড করব। তখন হচ্ছে এটা এতটুকু যদি আপনি মুছতে যান, এখান থেকে ইরেজ টুল নিয়ে, ইরেজ টুলের কাজ হচ্ছে মুছা যায়। এই যে আপনি যদি মুছতে যান তাহলে সমানভাবে মুছতে পারবেন না। ঠিক আছে, সমানভাবে মুছতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি একটা অপশন আছে, এটা এখানে লেয়ারে যেই কাজটা আপনি ভিতরে ঢুকাইতে যাবেন এটাতে ক্লিক করবেন, এই লেয়ারে যাবেন, যা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা আছে ক্লিপিং মার্কস। ঠিক আছে, কনভার্ট টু, সরি, ক্লিপিং মার্কস কোথায়, ওই যে এই যে কনভার্ট ক্লিপিং মার্কস। ঠিক আছে, ক্লিপিং মার্কস যখন ক্লিক করবেন তখন হচ্ছে দেখেন অটোমেটিক এটার ভিতরে চলে গেছে। শেপটা আছে, গায়েব হয়ে যায় না। এখানে থাম্বনেলে দেখলে দেখেন শেপটা আছে, গায়েব হয়ে যায় না, কিন্তু হচ্ছে ক্লিপিং মার্কস হয়ে এটার এই কালো বৃত্তর এরিয়াটা যতটুকু আছে এই এরিয়ার ভিতরে চলে আসছে। ঠিক আছে, কালো বৃত্তের এরিয়া যতটুকু আছে এটার ভিতরে চলে আসছে। আমি এভাবে যদি মার্কস করি, এখানে সরাইতে পারতেছি, সরাইতে সমস্যা না। যদি লক হয় তাহলে তখন সরানো যাবে না, আর যদি লক না হয় তাহলে হচ্ছে সরাইতে পারবো ঠিকই। এই যে সরাইতে পারতেছি। এখান থেকে আমি এইটুকু জায়গা চাচ্ছি, যেমন এই জায়গাটা আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে একটু গাঢ় কালার দিয়ে দিই, গাঢ় লাল দিয়ে দিই। ঠিক আছে, লাইক দিস। এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, লাল কালারটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি চাচ্ছি এই উপরের লালটা, এটা হলো খয়েরি, এটা হচ্ছে লাল। আমি চাচ্ছি এই লালটা একটু ব্ল্যান্ড হয়ে যাক। তখন হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং অপশন একটা আছে, ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন থেকে আপনি একটু খেয়াল করেন, এখান থেকে দেন, এখান থেকে দেন, দিয়ে 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 এখান থেকে দেখেন আমরা কোন কালারটা ভালো লাগে। যদি এটা ভালো লাগে এটা দেন, অথবা এখান থেকে মাল্টিপ্লাই দিতে পারেন। মাল্টিপ্লাইও সুন্দর, কিন্তু এখানে মাল্টিপ্লাই মানাচ্ছে না, এখানে কালার মানাচ্ছে। কালারে দিয়ে আমি যদি এখান থেকে একটু ব্লার করে দিই, এই জিনিসটা একটু ব্লার করে দিই, তখন এটা ভালো লাগবে। তো হচ্ছে এখান থেকে সিলেক্ট, সরি, ইফেক্ট, ফিল্টারে গেলাম, ফিল্টার, তারপরে হচ্ছে এখান থেকে ব্লার, ব্লার অপশনে গেলাম, এখান থেকে গুশন ব্লার। এখানে অনেক রকমের ব্লার আছে, আপাতত আমি গ্লুশন ব্লারটা বুঝেন, গ্লুশন ব্লার ব্যবহার করলাম। গুশন ব্লার কাজ হচ্ছে দেখেন একটু ব্লার হয়ে গেছে, এই পাশে একটু ব্লার হয়ে গেছে। আপনি চাইলে আরেকটু বাড়াই দিতে পারবেন, আরেকটু বাড়াই দিন, যতটুকু ইচ্ছা। যেমন হচ্ছে এখানে এক কালার, এখানে আরেক কালার, দেখছেন এখানে দুই কালার হয়ে গেছে। অনেক সময় দেখবেন এরকম দুই কালার ইউজ করে, তখন আপনার মনে হতে পারে এর মনে হয় গার্ডেন দিয়ে ইউজ করে। গার্ডেন দিয়ে ইউজ করা যাবে এভাবে, এটা এটা যেরকম হয়েছে এরকম গার্ডেন দিয়েও ইউজ করা যাবে। আপনি চাইলে গার্ডেন দিয়েও পারবেন, কিন্তু হচ্ছে এখানেও এটাও করা যায়, আপনার জানা থাকতে হবে। ঠিক আছে, আমি এতটুকু রাখতে পারি, লাইক দিস। ঠিক আছে, এতটুকু রাখলাম। রাখার পরে দেখেন এখানে সুন্দর একটা শেপ চলে আসছে। এই শেপটা আপনি যখন বিভিন্ন পোস্টারে এবং বিভিন্ন মারুফ ভাই, ইয়েতে ব্যবহার করবেন তখন সুন্দর হবে। জি বলেন। ওই জুম ইন জুম আউট কোন কিভাবে করে? আচ্ছা, ক্লাসের পরে প্রশ্ন করেন। জুমিং জুম আউট হচ্ছে, আমি ওই যে নিচে তো দেখাই যে আমি জুমিং জুম আউট কীভাবে করতেছি। জুমিং জুম আউট হচ্ছে অল্ট ধরে মাউসের চাকা ঘুরাইলে বড় ছোট হয়। ঠিক আছে, অল্ট ধরে মাউসের চাকা যেটা আছে, এটা চাকাই বলে এটা ঘুরাইলে সামনে পেছনে নিলে বড় ছোট হয়। আবার হচ্ছে কন্ট্রোল ধরে মাইনাস প্লাস দিলে হচ্ছে জুম ইন জুম আউট হয়। আরেকটা হচ্ছে কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস দিলে হচ্ছে এরকম জুম হয়, যতটুকু সিলেক্ট করবেন জুম হবে। কন্ট্রোল স্পেস জুম হবে, কন্ট্রোল অল্টা স্পেস হচ্ছে জুম আউট হবে, ক্লিক করেন জুম আউট হবে। ঠিক আছে, না বুঝে থাকলে আবার বলেন, এটা বুঝছেন কিনা। বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে আসেন। তাহলে এই শেপটা এখান থেকে বিভিন্ন ক্যালিওগ্রাফি বা এরকম জাতীয় কিছু আপনি এখানে অ্যাড করতে পারলেন বা পারবেনও। ঠিক আছে, এখানের ভিতরে এই ক্যালিওগ্রাফি কীভাবে অ্যাড করবেন, এখান থেকে ক্লিপিং মার্কস করবেন, এখান থেকে কালার নেবেন, কালার দিয়ে দিয়ে এখানে এটা কাজ করবেন। যেমন আমরা যদি আজকে একটা ভিজিটিং কার্ডের ডিজাইন করি, ঠিক আছে, ভিজিটিং কার্ডের ডিজাইন করব এবং হচ্ছে ভিজিটিং কার্ডের ভিতরে এই এরকম ক্লিপিং মার্কসের কাজ দেখব এবং ওই কাজটা বুঝবো। ঠিক আছে, আমরা ডিরেক্ট চলে যাই ইয়েতে, কি বলে এটাকে, নেটে চলে গেলাম, গুগলে, গুগলে যে এখানে একটা ভিজিটিং কার্ড লিখে, ভিজিটিং কার্ড ডিজাইন লিখে দিলাম, লিখে সার্চ করার পরে দেখেন অনেকগুলো ভিজিটিং কার্ড আসবে। ঠিক আছে, যে কোনো কার্ড আপনি নেন, এখান থেকে এটাও নিতে পারেন, এটাও হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন। আপনি প্রথমে একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে সব সময় যে কোনো ডিজাইন করতে হচ্ছে
ইয়ে করবেন, সহজ ডিজাইনটা শুরুতে করার চেষ্টা করবেন, যে জিনিসটা যেই ডিজাইনটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে। যেমন এই যে একটা ভিজিটিং কার্ডের ডিজাইন আছে, এখানে হচ্ছে যদিও তার সাজানো গুছানো সুন্দর না, সুন্দর হয় নাই, কিন্তু এই ডিজাইনটা আপনি দেখেন কিভাবে করবেন। না, এটা করা যাবে না, এটা হচ্ছে করলে আপনারা বুঝবেন না কিছু। যেমন হচ্ছে এই যে একটা ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডটা দেখেন, এটা মোটামুটি লেভেলের, এটা হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য এটাও নিতে পারেন, এটাও প্র্যাকটিস করতে পারেন, অথবা এটা প্র্যাকটিস করেন। এটা আমি দেখাই এটা কিভাবে ব্যবহার করবেন। এখানে 2 রকমের কালার আছে এবং হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, এটা একটু দেখানো যেতে পারে। এবার আমরা আরও দেখতে পারি। এবার যেমন এই একটা ডিজাইন, এই ডিজাইনটা আপনি দেখেন এটা কীভাবে করছে, রুহানা কম্পিউটার ট্রেডিং সেন্টার, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা আপনি কীভাবে করবেন, যেমন এটা সে করছে, আমি এটাকে কপি করলাম, কপি ইমেজ, এখান থেকে গিয়ে আমি ইলাস্ট্রেটরের মধ্যে ওপেন করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এখান থেকে ক্রপ করব, ক্রপ করি, এখান থেকে ক্রপ ইমেজ উপরে, ইমেজে ক্লিক করার পরে এখন কিন্তু ক্রপ ইমেজ উপরে নেই, ঠিক আছে। আপনি ইমেজে ক্লিক করবেন, যে জিনিসটা ক্রপ করতে যাবেন ইমেজে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে উপরে লেখা আসবে ক্রপ ইমেজ, ক্রপ ইমেজে ক্লিক করেন, তখন এটা ক্রপ হবে। এইভাবে ধরে 2 পাশে ধরে আমি এটা ক্রপ কিসে করতেছি, ইলাস্ট্রেটরে করতেছি, ফটোশপে না, ঠিক আছে। ফটোশপের ক্রপ এক জায়গায় আর ইলাস্ট্রেটরের ক্রপ আরেক জায়গায়, ঠিক আছে। ফটোশপের ক্রপের ইয়া হচ্ছে সিস্টেম অন্যরকম, এখানে অন্যরকম। এখান থেকে কপি করে নিয়ে গেলাম, ঠিক আছে, কপি করে নিয়ে গেলাম। আমরা ইয়াতে যাইয়া এখানে এই সাইজের একটা ইয়া নেই, নিয়ে এখানে রেজলিউশন 300 দিই, দিয়ে 3000 হয়ে গেছে, 300 দিয়ে আমি আর ইয়াতে সিএমওয়াইকে মোডে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমি কীভাবে পেস্ট করছি। আচ্ছা, এটা একটু ইয়া করে দিই, স্টপ, ইয়া কোথায়, লেয়ার কোথায়, দেখেন আমি এখান থেকে কাট করে নিয়ে আসছি, এখান থেকে আমি কাট করি, Ctrl+X কাট, এখানে নিয়ে আসলাম, আইসা এখানে Ctrl+V দিয়ে পেস্ট দিলাম। এখানে স্মার্ট অবজেক্ট সবসময় রাখবেন, কোন জায়গায় কী রাখবেন পরে বলতেছি, সাধারণত স্মার্ট অবজেক্ট রাখবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে আসবে, ঠিক আছে। এখন হলে টিক মার্কে ক্লিক করে দেন, এটা হচ্ছে এরকম হয়ে গেল। এবার প্রথম আমাদের কাজ হচ্ছে যে এখানে এটা যেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করছে, এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করা, ঠিক আছে। তো আমরা এই প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা যদি ইয়াতে যাই, হচ্ছে এখানে কি বলে, গুগলে যাই, গুগলে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো, ঠিক আছে। এই যে দেখছেন, এখানে হচ্ছে সহজ একদম ইমেজ আপনার বানায় দেওয়া আছে, এটা আপনার কিচ্ছু করা লাগতেছে না, ঠিক আছে। এখানে নিয়ে যান, নিয়ে যায় কপি করেন, কপি করে এখান থেকে এখানে পেস্ট করেন, পেস্ট করে Ctrl+X দিয়ে এখান থেকে নিয়ে যান, নিয়ে যায় একদম ফটোশপে চলে যান, ফটোশপ কোথায়, ফটোশপে যান, এখানে যায় পেস্ট করেন, স্মার্ট অবজেক্ট টেমপ্লেট পেস্ট করলাম, পেস্ট করে এটা বড় করে দেন, ঠিক আছে, এটা বড় করে দেন, ব্যাস বড় করে দিয়েছেন। এখন যদি এটার মধ্যে যে কোনো লেখা আপনি বসায় দেন, যে কোনো লেখা আপনি একটা বসান, তাহলে বলেন এটা কি ডিজাইন না? ডিজাইন তো হয়েছেই, এমনকি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমরা যদি এখানে আরেকটা কাজ করি, নিচে যেই জায়গাটা উনি নিচে এরকম একটা শেপ নিছে, এরকম শেপ আমি এখান থেকে এই কালারটা ইউজ করি, অথবা একটু এর থেকে একটু গাঢ় কালার, লাইক দিস, এখানে ইউজ করলাম, ব্যাস। দেখেন এই যে একটা ভিজিটিং কার্ডের ডিজাইন হয়ে গেলো। এখান থেকে আমি এটাকে মার্চ করলাম, মার্চ করে এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে গেলাম, ঠিক আছে। যদিও এটা ছোটো হয়ে গেছে, ভিজিটিং কার্ডের সাইজে হয় নাই, আমি এটাকে পারফেক্ট সাইজ দিয়ে নিই। ভিজিটিং কার্ডের সাইজ হয় হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ হয় অনেক রকমের সাইজ হয়, প্রাথমিক সাইজ হচ্ছে 2-3, সাধারণভাবে এটা বুঝেন 2-3 সাইজ হয়। আমি এটাকে একটু ঘুরাই দিই, ঠিক আছে, ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এখানের মধ্যে আর্টবোর্ড নিয়ে আসি, আর্টবোর্ড নিয়ে আসলাম। এরপরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেখছেন, এখান থেকে মাইনাস দিলাম,
মাইনাস এতটুকু রাখা যায়, লাইক দিস, এতটুকু রাখলাম। এখান থেকে সবগুলো ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে মেক গাইড, এখান থেকে গাইডে আমি গাইড করে দিলাম। এবার যদি আমি ডিজাইনটা নিয়ে আসি, দেখেন এটাকে আমি 2-3 করে দিই, 3-2, ঠিক আছে। আমি একদম আর্টবোর্ডে অ্যালাইন করে দিলাম, তা আর্টবোর্ডে চলে আসলো। এবার হচ্ছে এখানে লেখাগুলো কালেক্ট করা, এখানে লেখা কি 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 আছে এটা কালেক্ট করা। এটা কালেক্ট করা কীভাবে কীভাবে কালেক্ট করবো, ওই দিন গতকালকে দেখাইছি। হচ্ছে এখানে যাবেন, যা এইটুকু জায়গা ধরবেন, ধরে এইটুকু জায়গা ধরে আপনি একটা স্ক্রিনশট নেন, এইটুকু জায়গা ধরে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিলেন, যান গুগলে, সব কাজ আপনার গুগল করে দিতেছে। তো দেখছেন একটা ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে, এখন শুধু লেখাগুলো বসানোর বাকি। তো যান, যা এই লেখাগুলো এখানে এই গুগল লেন্সে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে প্রত্যেক টেক্সট আপনার হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এখানে টেক্সটে ক্লিক করেন, কপিতে ক্লিক করেন, এখান থেকে আমি সুমন বিডি থেকে এখান থেকে কনভার্ট করে নিয়ে গেলাম, এখান থেকে কনভার্ট করলাম, কনভার্ট করে এখান থেকে লেখাগুলো আমি কনভার্ট করে নিয়ে গেলাম, নিয়ে সাইজ করব এটা, যেমন যেই সাইজে করতেছি ওই সাইজে কিন্তু করতে হবে। এই জন্য এটারে আমি হচ্ছে 2-3 সাইজ করে নিই, 3-2, ঠিক আছে। এখানে আবার 8 বোর্ড অনুযায়ী করে নেব, ঠিক আছে। এখন আমি লক করে দিলাম, লক করে দিয়ে এখানে হচ্ছে যে লেখাটা ইয়া করে কপি করে আনছি এই লেখাটা পেস্ট করি। আচ্ছা, এখানে এত বড় জায়গা নিয়ে পেস্ট করা দরকার নাই, আমি ছোটো জায়গার ভিতরে পেস্ট করতেছি। পেস্ট করলাম, এখান থেকে কন্ট্রোল টি দিলে এখান থেকে টাইপ আসবে, এখান থেকে আপনি ইয়া করে দেন, ছোটো নিয়মজি দিয়ে দেন, ছোটো নিয়মজি দিয়ে দিলাম। ছোটো নিয়মজি হয়ে গেল, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা লেখা হচ্ছে ওইখানে নিয়ে ওটার সাইজ মতো ওটা কীভাবে বসাইছে না বসাইছে ওইভাবে বসাই দাও। সিলেক্ট করেন, কন্ট্রোল এক্স, কপি দিয়ে এখানে পেস্ট করেন, পেস্ট করে এখানে মাত্রাগুলো কেটে দেন, সামনে মাত্রা, এই মাত্রাগুলো একটু খেয়াল করবেন, এই মাত্রাগুলো যখন কম ইউজ করবেন তখন আপনার সুন্দর হবে। দেখেন আগেরটা আর এখন এটা, তো উনি একটু বোল্ড ইউজ করছে, আপনিও একটু বোল্ড ইউজ করতে পারেন। সে ধরেন, ধরে ওনার লেখা যে যা বড় আছে ঠিক ততটুকু রাইখা এখান থেকে কন্ট্রোল টি দেন, এটা হচ্ছে এইদিকে চলে আসছে কেন, তো এখান থেকে আপনি ইউজ করেন, বোল্ড ইউজ করেন, হ্যাঁ বোল্ড করে দেন। এখান থেকে কালার ইউজ করেন, কালারে যান, কালারে গিয়ে এখান থেকে সায়ান দেন, ম্যাজেন্ডা দেন, দিলে দুইটা কালার সমন্বয়ে এই কালারটা হয়ে গেল, ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে এরপরে কাজ হচ্ছে এই দুইটা নাম্বার নিয়ে আসা, দুইটা নাম্বার আমরা সিলেক্ট করলাম, ধরলাম, এখান থেকে নাম্বার দুইটা নিয়ে আসলাম, ঠিক আছে। নাম্বার নিয়ে আসলাম, এখান থেকে অ্যালাইনটা দেখেন, নাম্বারের অ্যালাইনটা এই দিক থেকে উনি করছে, তা আমরা হচ্ছে এই দিক থেকে করে দিই, ঠিক আছে। আমি চাইলে নতুন একটা ডিজাইন করতে পারতাম, কিন্তু নতুন ডিজাইন করতেছি না কেন, নতুন ডিজাইন করলে আপনারা বুঝবেন নাও বুঝতে পারেন, এই জন্য হচ্ছে নতুন ডিজাইন করতেছি না। আপনি হচ্ছে ওই জায়গা মতো নেন, নিয়ে বসায় দেন, উনি যা সাইজ রাখছে আমরা তাই রাখতেছি, যেরকম রাখছে, যেহেতু আমি কপি করতেছি, ঠিক আছে। এই জন্য আবার এখানে টাইপে যান, টাইপে গিয়ে এখান থেকে শো অপশনে ক্লিক করে সব শো করে দেন। এখান থেকে আপনার যে ইয়ে আছে মাঝখানে স্পেসটা আছে, স্পেসটা কমাই দেন, ঠিক আছে। মাঝখানে স্পেসটা আমি কমাই দিলাম, এখানে 9, এখানে 9। সবসময় ফন্টের সাইজ যা থাকবে মাঝখানে স্পেসটা হচ্ছে এরকম তাই রাখার চেষ্টা করবেন, ঠিক হবো। যেমন ফ্রন্ট যদি 10 হয়, মাঝখানের স্পেসও 10 হবে, তখন দেখেন আপনার হচ্ছে ফ্রন্টের ইয়েটা সাইজটা মানে সমান হয়, তখন একটা সৌন্দর্য থাকে। যদি কম বেশি করেন তখন হচ্ছে আপনার প্রয়োজন হলে কম বেশি করবেন। আর সাবধান একটা জিনিস, আমি কিন্তু যেমন এই লেখা আমি কয়েকভাবে বড় করতে পারি, চাইলে এই লেখাটা আমি কয়েকভাবে বড় করতে পারি। এভাবে হলো এখান থেকে ধরে এখানে সাইজে ক্লিক করলেও যে বড় হয়, উপরে ক্লিক করলে বড় হয়, এখানে ক্লিক করলেও বড় হয়, এখানে যদি আমি ক্লিক করি বড় হবে, ঠিক আছে। চাইলে এখান থেকে ছোটও করতে পারি, ছোটো বড় এখান থেকে করতে পারি। তো আপনি যদি চান আবার এখানে টান দিয়ে ধরলে, কর্নার টান দিয়ে ধরে, আমি শিফট ধরে করতেছি, ঠিক আছে, আমি এখানে টান দিয়ে ধরে বড় ছোটো করতে পারবেন। এবার দেখেন আমি শিফট ছাড়া যদি করি এলোমেলো হয়ে যায়, সাবধান, এটা কখনোই করবেন না, ঠিক আছে।
হ্যাঁ, এটা কখনোই করবেন না, হচ্ছে অবশ্যই শিফট ধরে আপনারা একটু টানাটানির চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যালো, ক্লাসে আছি। এরপরে দেখেন, শিফট ধরে কোনো সময় টানাটানি করবেন না, ঠিক আছে? শিফট ধরবেন না, শিফট ধরে টানাটানি করবেন না। শিফট ধরে টানাটানি করলে হচ্ছে লেখাটা হচ্ছে খারাপ হয়ে যায়। যেমন শিফট ধরে টান দিয়ে বড় করলাম, কোশ্চিন কালেও না। যেমন এটা ছোট ছিল, যেমন মনে করেন এতটুকু ছোট আছে, আমি এখান থেকে টান দিয়ে বড় করে দিতেছি, দেখেন লেখাটা কেমন হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে না? আমি যদি ঠিক এটাকে শিফট ক্লিক করে এখানে টান দিয়ে বড় করি, তখন হচ্ছে সমান হচ্ছে, তখন আপনার ঝামেলা হবে না। তা আমি কিভাবে ইউজ করি, আপনাদের কন্ট্রোলার দেওয়া আছে, কন্ট্রোলার ক্লিক করবেন এবং যে জিনিসটা না বুঝেন এই জিনিসটা হচ্ছে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? তো এরপরে দেখেন উনি ওনার হচ্ছে ট্রেডিং সেন্টারের নাম দিয়েছে, আমরা ট্রেডিং সেন্টারের নামটা নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে ট্রেডিং সেন্টারের নামটা নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম, মাত্রাটা কাইটা দিলাম, দিয়ে এখান থেকে এখানে বসালাম, ধরে আমি শিফট ধরে বড় করতেছি, এভাবে টান দিয়ে বড় করলে হবে না, শিফট ধরে বড় করতেছি, শিফট ধরে বড় করে দিলাম। এখান থেকে উনি হচ্ছে বোল্ড ইউজ করছে, আমরা বোল্ড ইউজ করে দিলাম, এবং উনি এখান থেকে লাল ইউজ করছে, আমরা লাল কালার ইউজ করে দিই। এখান থেকে ইউলো দিব এবং ম্যাজেন্ডা দিব, যেহেতু আমরা সিএম ওয়াই কে মোড়ে আমরা ডিজাইন করতেছি, তখন ওইভাবেই আমরা হিসাব করতে হবে। এবার দেখেন এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে উনি বলতেছে ওনাদের কোর্স সমূহ কি কি আছে, ওনার কোর্স সমূহ আপনি নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন এখানে ওনার কোর্স বসায় দিছে, কোর্সের কি কি আছে না আছে। আর একটু বড় করে দিই, এখান থেকে উনি হচ্ছে ওই কালারটা ব্যবহার করছে, ইউরি ব্যবহার করছে, সায়ান ব্যবহার করছে, দুইটা কালার ইউজ করলে এটা এই কালারটা চলে আসে। এখান থেকে ব্ল্যাক আমি 30% দিয়ে দিই, একটু সৌন্দর্যের জন্য, ঠিক আছে? আমি এটা ইউজ করি, এই কালারটা ইউজ করলে ব্ল্যাক আমি 30% দিয়ে দিই। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এই সবটুকুর লেখা, এই এখানের যে লেখাটা আছে এই লেখাটা ইয়ে করা। তো এই লেখাটা আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে গেলাম, এই লেখাটা দেখেন আমি কীভাবে দিয়েছি। এই লেখাটা যদি আমি এইভাবে ক্লিক করে দিই, আমি আপনাদেরকে বুঝাই, এইভাবে ক্লিক করে দিলাম, দিয়ে এতটুকু জায়গায় বসাইলাম, বসায়া এখানে আবার ইন্টার ক্লিক করলাম, এখানে ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ইন্টার ক্লিক করলাম, এখানে ইন্টার ক্লিক করলাম, দেখেন এটার মেজারমেন্ট ঠিক আছে? এইভাবে দিলে কোনোভাবে মিলতেছে না। তো আমরা তখন কি করতে পারি, কন্ট্রোল এক্স দিলাম, এক্স দিয়ে এই হাইট এই কাট করলাম, কাট করে এখানে পেন টুলে যাবেন, পেন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট সরি টেক্সট টুলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে টান দিয়ে ধরবেন, এখান থেকে টান দিয়ে ধরে সিলেক্ট করবেন, ক্লিক করবেন না। যদি আমি সরাসরি ক্লিক করি, দেখেন আমি ক্লিক করি, এখান থেকে টাইপ টুলে গেলাম, গিয়ে ক্লিক করলাম, এরকম হবে। আমি যদি এখান থেকে টাইপ টুলে ক্লিক করে এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আসি, তখন হচ্ছে অন্যরকম একটা সিলেকশন হচ্ছে, সিলেকশনটা ছেড়ে দেন, তখন এটার ভিতরে লেখা আসতেছে। তো লেখা হচ্ছে, আমি কন্ট্রোল বি দিয়ে পেস্টে দেন, পেস্ট দিলে এটার ভিতরে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ একটু পরে কল দিচ্ছি, 15-20 মিনিট পরে, আমি ক্লাসে আছি। এরপরে দেখেন, দেখেন এখানের ভিতরে প্রত্যেকটা লেখা চলে আসছে। এখন কথা হলো যে হচ্ছে লেখাগুলো কই, এখানে পর্যন্ত দেখতে পারতেছি, এইটুকু পর্যন্ত দেখতে পারতেছি, কিন্তু হচ্ছে বাকি লেখাগুলো কই? বাকি লেখাগুলো দেখেন, আমি যদি সাইজ ছোটো করি তখন আপনারা দেখতে পারবেন। আমি চাচ্ছি এই জায়গাটার ভিতরে যেন এই লেখাগুলো ভরে যায়, তখন এখান থেকে সাইজ একটু ছোটো করে দেন, উনিও ছোটো করে ইউজ করছে, ছোটো করতেছেন, দেখেন লেখাগুলো সবগুলো এখন লেখা চলে আসছে, ঠিক আছে না? চলে আসছে সবগুলা, ওই যে এইদিকে বাকি আছে, হ্যাঁ এখন লেখা সবগুলো চলে আসছে। এখন আমি চাইলে একটু বড় করে দিতে পারি, এখন বড় করলে এই দিকের মেজারমেন্টটা মিলতেছে না, এই দিকে মিলছে ঠিকই মোটামুটি, এই দিকের মেজারমেন্টটা মিলতেছে না। তো এটা কেন হয়েছে, এইটা আমরা কিভাবে ঠিক করব? আমরা ঠিক করার জন্য এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করে এখান থেকে অ্যালাইনমেন্টের একটা ইয়া আছে,
যেটা আপনার ওয়ার্ডে অনেকে ইউজ করছেন প্যারাগ্রাফ হিসাবে। তো এই প্যারাগ্রাফটা কাজ দেখেন, এখানে প্যারাগ্রাফের কাজ করবো আমরা। প্যারাগ্রাফটা এখান থেকে দুই পাশ সমান থাকবে না, তো হচ্ছে আমরা দুই পাশ সমান রেখে এখানে মাঝখানেটা ইউজ করতে পারি। দেখেন এটা ইউজ করার পরে দুই পাশ সমান রেখে এবং প্রত্যেকটার ইয়ার সাইজ মতো এনে আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা এটা সাইজ মতো হয়ে গেছে। একটু নিচে নিয়ে আসি, ব্যাস। উনি হচ্ছে যে কালারটা ইউজ করছে, আমরা চাইলে এই কালারটা ইউজ করতে পারি। যদি এই কালারটা ভালো লাগতেছে না, সুন্দর লাগতেছে না, তারপরে আমরা ইউজ করতে পারি। এই কালারটা ইউজ করি, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যাবে, ঠিক আছে। এরপরে উনি যেটা ইউজ করছে, এরপরে উনি এখানের এই জায়গাটা এই লেখাটা ইউজ করছি, আমরা Ctrl+X দিয়ে কাট করে নিয়ে গেলাম, নিয়ে এই লেখাটা আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিলাম, এগুলো টান দিয়ে ধরে উপরে উঠাই দিলাম, ঠিক আছে, লাইক দিস। এটাকে উনি সাদা করছে, আমরা সাদা করে দিলাম। এরপরে উনি কতগুলো কম্পিউটারে ইমেজ টিমেজ বসাইছে, এই ইমেজগুলো আপনারা যে কোনো ডাউনলোড দিয়ে আইনা বসাইতে পারবেন। দেখেন আমি যে হচ্ছে এই ডিজাইনটা যদি সরাই দিই, একটু এটা সরাই দিই, এটা সরাই দিই, এবং দেখেন আমাদের ভিজিটিং কার্ড ডিজাইন হয়ে গেছে না। এবং দুইটাকে আপনি মিলান, দুইটাকে আপনি মিলান, তো আমার কাছে মনে হচ্ছে এটার থেকে এটা ভালো ফুটতেছে। তবে হচ্ছে এই লেখাটা আমি একটু চেঞ্জ করে দিই, এই লেখার কালারটা এখানে ফুটতেছে না, লাইক দিস, কালো করে দিলাম। তো কালো করে দিলে ফুটতেছে। আবার এই লেখাটারে যদি আমি একটু হাইলাইট করি, যেমন এটা হচ্ছে হেডলাইন, তো হেডলাইন যদি একটু ইয়া না হয়, হাইলাইট না হয়, তাহলে কীভাবে? আমি একটু হেডলাইনটা হাইলাইট করি, এটা একটু ফলো করবেন। আমি Ctrl+C দিয়ে কপি করলাম, সবাই একটু খেয়াল করেন, Ctrl+C দিয়ে কপি করলাম। এরপরে Ctrl+F দিয়ে ফন্টে জায়গায় পেস্ট হবে। এখান থেকে অবজেক্ট থেকে এখানে এডিট থেকে এই যে Ctrl+C তে কপি, এই যে শর্টকাট Ctrl+C তে কপি, পেস্ট ইন ফন্ট হচ্ছে Ctrl+F। আমি এটাই করছি, ঠিক আছে। আমি একটা Ctrl+C দিয়ে কপি করছি, এরপরে হচ্ছে Ctrl+F দিয়ে এটার উপরে ঠিক উপরে পেস্ট করছি। আমি বি দিয়ে যদি পেস্ট করি জায়গা মতো হবে না, একটু সরে আসবে, ঠিক আছে। এই জন্য আমি Ctrl+F দিয়ে আমি পেস্ট করছি, এটা কিন্তু আছে। এরপরে হচ্ছে Ctrl+3 দিয়ে হাইড করলাম, হাইড হয়ে গেল। আমি এই লেখাটারে এখন সাদা করব, এখান থেকে সাদা কালার করে দিলাম এবং স্ট্রোকটাকেও সাদা করে দিলাম, ঠিক আছে। স্ট্রোকটাকে সাদা করে দিয়ে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়ায় দিই, একটু মোটা করে দিলাম, 3 দিই, ঠিক আছে। এখান থেকে আবার রাউন্ড করে দিই, স্ট্রোক রাউন্ড, দুইটাই রাউন্ড করে দিলাম। দিয়ে এখানে এটাকে আবার কপি করব, এই সাদা লেখাটাকে আবার কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম। এই লেখাটাকে ধরবো, ধরে এটাকে কালো করব, কালো করে দিলাম, স্ট্রোকটাকেও কালো করে দিলাম। স্ট্রোক কালারটা কীভাবে নিয়েছি, এখানে কিন্তু সাদা, আমি এই লেখাটা ধরে টান দিয়ে ধরে স্ট্রোকের উপরে ছেড়ে দিছি, হয়ে গেছে। অথবা এখান থেকে যদি এটা না পারেন, তাহলে হচ্ছে এখান থেকে এটা ইউজ করবেন। এখান থেকে ওই যে কি বলে, এখানে স্ট্রোক কালারে যাবেন, কালারে এখান থেকে কালোতে ক্লিক করে দিলে কালো কালার হয়ে যাবে। এখান থেকে আমরা একটু বাড়ায় দিছি, কালো বাড়ায় দেওয়ার পরে আমি এটাকেও Ctrl+3 দিয়ে হাইড করে দিছি। আবার হচ্ছে Ctrl+Alt+3 দিলে প্রত্যেকটা শো হয়ে যাবে। দেখেন Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। এখন দেখেন, এখন আগেরটা আর এখনেরটা কীভাবে ফুটছে, শুধু কম্পিউটারের নামগুলো আসে নাই, উনি যা করছে আমি তা করে দিছি। তারপরে হচ্ছে এই নিচের জায়গাটা আমরা যদি সেম কালার দিয়ে এখান থেকে শেপ বানায় নিই, সমস্যা নাই, তো শেপ বানায় নেই, একটু বড় করে দিলাম শেপটা, লাইক দিস। এখান থেকে হাইড ওভার দিয়ে কালারটা নিয়ে নিই, হাইড ওভার দিয়ে কালারটা নিয়ে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো আমরা ইউজ করে দিলাম, গাইডটা যদি অফ করে দিই, দেখছেন মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এবার যদি আমরা এখানে কম্পিউটারে কতগুলো ইমেজ নিয়ে আসি, তখন হয়ে যাবে, এটা আমরি কিছু না, ঠিক আছে। আমি এটা সেভ দিয়ে হচ্ছে ইয়াতে নিয়ে আসি, সেভ দিয়ে হচ্ছে আমি সেভ দিয়ে যদি ইয়া নিয়ে আসি, তখন হচ্ছে ভালো হবে। এখানে সেভ দিই, ঠিক আছে। আমি ভিজিটিং কার্ড দিয়ে সেভ দেওয়া উচিত ছিল, আমি অ্যাড দিয়ে সেভ দিছি। আমি হচ্ছে ডাইরেক্ট গুগলে চলে যাই, গুগলে যাই, যাই হচ্ছে এখানে লিখবো মনিটর, মনিটর, মনিটর লিখি, অনেক রকমের মনিটর আসবে। আপনি কয়টা মনিটর নেবেন, ইমেজে যাবেন,
এখান থেকে টুলসে যাবেন, টুলস থেকে সাইজ থেকে লার্জ ইউজ করবেন, তখন দেখবেন আপনার একদম হাই কালার যেগুলো আছে এবং এসডি যেগুলো আছে ওইগুলো আসবে। আমি এখান থেকে যে কোনো একটা মনিটর ব্যবহার করতে পারি, আপনার যা ইচ্ছা। আমি এটা ইউজ করতে পারি। বাস এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন মনিটরটা চলে আসছে। এবার কথা হচ্ছে মনিটরের চতুর্পাশে কালো একটা ইয়া আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কীভাবে? এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা অবশ্যই ফটোশপে যেতে হবে। এবার দেখেন ফটোশপের এবং ইলাস্ট্রেটরের দুইটার জিনিসের সমন্বয় যখন আপনার কাজ করেন, দেখেন আপনার কাজ কীভাবে শেখা হয়। যেমন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি দেখাইতাম না, তো হচ্ছে কাজের সময় যখন দেখাবো তখন হচ্ছে আপনার গুরুত্ব দিয়ে শেখা হবে, দেখা হবে। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যান অথবা কাট দিয়ে নিতে পারেন। আমি সি দিয়ে কপি করে নিয়ে গেলাম, এখানে এটার উপরেই আমরা পেস্ট করে দিলাম, অবজেক্ট দিয়ে পেস্ট করলাম। এখান থেকে ওকে ক্লিক করলাম, ইন্টার ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এখান থেকে আপনারা যাবেন উইন্ডো থেকে এখান থেকে প্রিফারেন্স এখানে যাবেন, যা দেখবেন নিচে, এখানে নিচে দেখবেন হচ্ছে এটাতে ক্লিক করেন, এটা আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট আছে, এই যে স্মার্ট অবজেক্ট আছে, এখানে রাস্টারাইজ লেয়ার করবেন, রাস্টারাইজ করে এটাতে ক্লিক করেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলেই এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা আপনাকে সিলেক্ট করতে হবে না, কিছু করতে হবে না। যেহেতু এটা একটু সমস্যা, যার কারণে হচ্ছে এটা হয় না, ইমেজের সমস্যা, রেজলিউশনের সমস্যার কারণে এটা ইমেজটা নিচ্ছে না। এখানেও কালো এরকম বেশি কালো পার্থক্য হয় নাই, তো যার কারণে নিচ্ছে না। এটা আরেকভাবে রিমুভ করা যায়। রিমুভ করার জন্য এখান থেকে সিলেকশনে যান, এখানে ম্যাজিক ওয়ান টুলে যান, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করেন। ব্ল্যাক যা আছে সব সিলেক্ট হয়ে গেছে, যেমন ভিতরের এই ব্ল্যাকটাও সিলেক্ট হয়ে গেছে। তা আমরা চাচ্ছি না এতটুকু সিলেক্ট হোক, আমরা যাচ্ছি টোলাইজটা কমাই দিই, এখান থেকে 20 না 10 দিই, 10 দিলে এখানে ক্লিক করি। এখন দেখেন এখন হচ্ছে ভিতরে ক্লিক হয় নাই, শুধু বাহিরের কালো জায়গাটা আছে এই জায়গাটা সিলেক্ট হয়েছে। এটা আমি ডিলেটে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে, অথবা এখানে লেয়ারে গিয়ে এখানে মার্কস একটা যে ইয়ে আছে, মার্কসের কাজ আপনাদের দেখাইছি, মার্কসে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে সাদা দেখাচ্ছে কেন? আমি হচ্ছে ওই জায়গাটা আমার সিলেকশন ছিল, যার কারণে হচ্ছে বাহিরটা সিলেকশন ছিল, তো এই কারণে বাহিরের উপর মার্কস হয়েছে। আমি যদি কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিই, দেখেন কন্ট্রোল আই দিলে হচ্ছে ইনভার্ট হয়ে সিলেকশনটা ইনভার্ট হয়ে যাচ্ছে এবং মার্কসটাও ইনভার্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি এখানে আইসা যদি কন্ট্রোল আই দেই, তাহলে হচ্ছে অন্যরকম চলে আসে, ওই যে অন্যরকম একটা কালার চলে আসে, কালার ইনভার্ট হয়ে যায়। আর এখান থেকে থাম্বনেলে ক্লিক করে মার্কসের থাম্বনেলে ক্লিক করে যখন কন্ট্রোল আই ক্লিক করবেন, তো আমরা সিলেকশন ইনভার্ট হয়ে যাবে, মার্কস ইনভার্ট হয়ে যাবে। তখন এটা অটোমেটিক এখানে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা হাইড করি, শুধু এটা শো আছে। এখান থেকে আমি সেভ দিই, সেভে ক্লিক করলাম। এখান থেকে আমি কতগুলো বি দিয়ে এখানে সেভ করে দিলাম, ঠিক আছে, সেভ হয়ে গেল। আমরা এখানে আসি, এখানে আইসা এটা এখানে সুন্দর করে পেস্ট করে দিতে পারি। দেখছেন আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, ঠিক আছে, ওপেন দিলে অন্য আর্টবোর্ডে ওপেন হবে। যখন আমি যদি এখানে ওপেন দিই, ওপেন দিয়ে এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখছেন এটা কিন্তু ফটোশপ ফাইল ওপেন হচ্ছে অন্য পেজে, অন্যটা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ঠিক আছে, কিন্তু অন্যটা এইভাবে টাইম না নিয়ে আবার আপনার কাজ করতে হবে। যেটা এনে নিয়ে আসছি, এখন কাজ করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে। এটা শিফট ধরি নেই, আমি ভুল করছি, শিফট ধরে ছোটো করে দিই। এখানে হচ্ছে সুন্দর করে ভালো একটা মনিটর বসাই দিই, বাস হয়ে গেল মনিটর বসানো। এরপরে হচ্ছে অন্যটাই নিতে পারেন, অথবা যদি যেটা দেখাচ্ছিলাম এখানে যদি প্লেস করে নিয়ে আসেন, যেমন এটা আমি ডিলিট করে দিলাম, অথবা এখান থেকে প্লেস ফাইল থেকে প্লেসের শর্টকাট কি? কন্ট্রোল শিফট অল্ট শিফট কন্ট্রোল পি ক্লিক করলে, আমি যদি ক্লিক করি সবগুলো একসাথে ধরে ক্লিক করি, তখন হচ্ছে প্লেস হচ্ছে সেভ হয়ে যাচ্ছে। রাইট বেটা, এখান থেকে প্লেসে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে নিয়ে আসতেছি। সরি আমিও তো আরে ভুল করছি, ঠিক আছে না, এটা না, তো আমরা প্লেসে যাব, প্লেসে ওই যে শিফট কন্ট্রোল পি দিলে হবে, শিফট কন্ট্রোল পি প্লেস, এখান থেকে দেন, দিয়ে প্লেসে ক্লিক করেন। এখন যতটুকু জায়গায় ক্লিক করে দিলে দেখছেন যতটুকু বড় ইমেজটা আছে ঠিক তত বড়ই নিবে। আবার যদি আমি টান দিয়ে নিই, যেমন এখান থেকে গেলাম, যাই এখান থেকে প্লেসে গেলাম, প্লেসে ক্লিক করলাম,
এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলাম, যেটা নিতে চাই সিলেক্ট করে দিলাম, দিলে টান দিয়ে ধরে বড় ছোট যে যা সাইজের হয় আপনার ঠিক সাইজের নিতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে শিফট ধরতে হচ্ছে না, আমি শিফট না ধরে হচ্ছে বড় ছোট সাইজের হচ্ছে, ঠিক আছে। আমার এতটুকু দরকার, লাইক দিস, এতটুকু নিয়ে আমি এখানে ইউজ করতে পারলাম, যেহেতু ইউজ করে ফেলছি এটা ডিলিট করে দিব। এরপরের কাজ হচ্ছে আমরা এরপরে উনি কি ইউজ করছে, উনি একটা পিসি ইউজ করছে। আমরা আবার ইয়াতে যাব, গিয়ে এখানে লিখবো পিসি, পিসি, হ্যাঁ সরি পিসি, পিসি এখানে পিসিতে ক্লিক করলে অনেক রকমের পিসি আছে, অথবা আপনি সবগুলো একসাথে নিয়েও তো ইউজ করতে পারেন। কিবোর্ড মাউস সবগুলো একসাথে দেওয়া আছে, আপনি সবগুলো একসাথে নিয়ে ইউজ করেন। যেন আমরা এখান থেকে না আলাদা কম্পিউটার নিয়ে যাই, যেহেতু আলাদা মনিটর নিয়েছে আমরা আলাদা কম্পিউটার নিয়ে যাব। এখান থেকে ই মনিটরটা সুন্দর আছে, আমরা কালার পাইতে এবার একটা মনিটর নিতে পারি, যেহেতু ওইটা লাল, এইটা লাইক দিস, এটা কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্টে দিয়ে ক্লিক করলাম, দেখেন এটা সুন্দর আছে, একটা ইমেজটা সুন্দর আছে, ক্লিক করলাম, কাট করলাম, কাট করে এখানে যা পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডও আগের মতোই, হুবহু আগে যেভাবে রিমুভ করছি ঠিক ওইভাবেই রিমুভ করব। দেখেন এখানে যদি প্লেসে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করেন হবে না, কারণ হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট করা, ঠিক আছে। রাস্টারাইজ করে নেবেন, রাস্টারাইজ হচ্ছে নর্মাল লেয়ার করে নিলেন। এখান থেকে এখন যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে পরে হচ্ছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেখছেন। এখন এর রিমুভটা কি সুন্দর হয়েছে, একদম নিখুঁত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখান থেকে আপনি ঠিক ওইভাবে নিয়ে যান, এটা অফ করে দেন, সরি নিচেরটা অফ করে দেন, এটা হাইড করে দেন, এখান থেকে আগের মতো সেভ দেন, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখান থেকে যায় প্লেসে ক্লিক করেন, প্লেসে ক্লিক করলে ব্যাস এই যে মনিটরটা চলে আসছে, পিসিটা চলে আসছে, ঠিক আছে। এখানে পিসিটা আপনি এই পাশে বসান, শিফট ক্লিক করে বসান, ঠিক আছে। আর একটু বড় করে দিন, মনিটর থেকে সবসময় পিসি একটু বড় চাই, লাইক দিস, দেখছেন সুন্দর হয়ে গেছে। এটা যদি একটু বড় উঠে দিই তখন হলে হয়তো ভালো লাগবে, লাইক দিস। এরপরে হচ্ছে ডিজাইন করা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনারা যেন একটা থিম পান, যে হচ্ছে একটা ভিজিটিং কার্ড কপি করতে গেলে কিভাবে কপি করতে হবে, ঠিক আছে। তো এবার দেখেন আবার আমরা তারপরে উনি কি ইউজ করছে আবার দেখতে হবে আমাদের। উনি হচ্ছে কিবোর্ড মাউস ইউজ করছে এবং দুইটা বক্স ইউজ করছে কিবোর্ড মাউস। আমরা হচ্ছে কিবোর্ড মাউস নিয়ে আসবো এখান থেকে, কিবোর্ড নিয়ে আসলাম এখান থেকে। সাদা একটা কিবোর্ড ইউজ করতে পারলে সুন্দর লাগতো, যেহেতু সব সাদা ইউজ করতেছি, থাক দরকার নাই, লাইক দিস। এটা ইউজ করি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলাম, লেয়ার কোথায়, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন এখন কিন্তু স্মার্ট অবজেক্ট হয় না, রাস্টারাইজ লেয়ারই হয়েছে। এখন এই যে দেখেন স্মার্ট অবজেক্ট করা যাচ্ছে, এটা কিন্তু লেয়ার আছে, রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে। এটা রাস্টারাইজ আছে, এখন আর রাস্টারাইজ হবে না, এই যে রাস্টারাইজ এখন অফ আছে। তো দেখেন এটাকে আবার রিমুভ করে দিই, কীভাবে করবো, এখান থেকে প্রিপারেশনে যাবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে সুন্দরভাবে আশা করছি এটা রিমুভ হয়ে যাবে, হয়েও গেছে। এবার হচ্ছে আমি ওই যে নিচের লেয়ারটা এটা অফ করে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে এখানে আইসা প্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আসি, আইসা এই রে চেঞ্জ হয়ে গেছে, এটা তো ঝামেলা। তাহলে হচ্ছে এখান থেকে ইমবেড করে নিতে হবে, তখন আর চেঞ্জ হবে না, ঠিক আছে। ইমবেড করে নিলে আর ঝামেলা হবে না। বুঝতেছি কিছু রে ভাই, এটা ইমবেড করতে চাইছি, ওকে। ইমবেড অবজেক্ট, ওকে। এই এটা ডিস্টার্ব, আচ্ছা। এখান থেকে এটা শো করে এটা হচ্ছে দিই, সেভ দিই, এখন হওয়া দেখি, এখন হও, ওকে হয়েছে। এখন এটা ইমবেড দিয়ে দিছি, কি করছি বুঝছেন। এখানে হচ্ছে আগেরটা ছিল বারবার, এখানে ইয়ার কারণে লিঙ্ক থাকার কারণে বারবার এখানে শো করতেছিল, এই জন্য হচ্ছে আমি ইমবেড করে দিছি। এবার হচ্ছে যেটা আছে, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা শো করি, এটা হাইড করি, কন্ট্রোল এস দিই, দিয়ে এখন কিবোর্ডটারে নিয়ে যাই, কিবোর্ডটারে এনে প্লেসে ক্লিক করে কিবোর্ডটারে নিয়ে যাই। আমি একটা ইয়ার উপরেই কিন্তু সবগুলা কাজ করছি,
কইরা একটা ইয়াই আমি নিয়ে যাইতেছি, ঠিক আছে। এনে ক্লিক করেন, এখানে রাইখা দেন, রাইখা দিয়ে ইমবেড দিয়ে দেন, তখন আর আপনার ঝামেলা হবে না, ঠিক আছে। এরপরে আবার এখানে মাউস ইউজ করছে, মাউস, হ্যাঁ মাউস সি সি হবে, MU মাউস, ঠিক আছে না। কি রে ভাই, আমি বাংলায় লিখি, মাউস, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা মাউস নিতে পারি, একটু তার তারওয়ালা হলে সহজ হয়, লাইক দিস। এটাও আছে সুন্দর, এটাও সুন্দর, সুন্দর, যে কোনো একটা নিয়ে নিলাম আপনার পছন্দ মতো, যেটা ভালো লাগে আমি এটাই নিয়ে নিলাম, সমস্যা নেই। কিন্তু যদিও এটার মধ্যে একটা ওয়াটার কালার আছে, না কপি করে নিয়ে যাবো, এখান থেকে এত ঝামেলা করার কিছু নেই। এখান থেকে আমরা ফটোশপে চলে গেলাম, এখানে যে পেস্টে ক্লিক করলাম, এটা দেখেন আগের মতোই হচ্ছে, রাস্টারাইজ লেয়ার হলেই ইয়া হয়েছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করেন, এখান থেকে প্রিপারেশন যার ব্যাকগ্রাউন্ড রিমুভ, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অনেকভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, কিন্তু আমরা এইভাবে করতেছি আর কি, যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আরেকভাবে যে হয় আপনারা এটা জানেন, ঠিক আছে। এখানে কন্ট্রোল S এ সেভ করলাম, তখন সেভ হয়ে গেল। এখান থেকে আবার ইয়াতে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা এখানে সুন্দর করে আস্তে করে ছোটো করে বসাই দেন, এত ঝামেলার কিছু আছে। দেখেন আমরা মোটামুটি একটা ডিজাইনের ইয়েতে চলে গেছি। তো এই জিনিসটাকে আবার যদি চান যে হচ্ছে এটাকে একটু মানে ইয়া করবেন, হচ্ছে এটাকে একটু মানে ঘুরায় রাখবেন, যেরকম মাউসটা থাকে ওইরকম ঘুরায় রাখবেন, তখন হচ্ছে এখান থেকে একটা টুল আছে, এই টুলটা ইউজ করতে পারেন, লাইক দিস। না, কাজ করতেছে না। আচ্ছা, এখান থেকে এই টুলটা ইউজ করি, না না এইটা ইউজ করতে হবে, কোনটা, লাইক দিস, লাইক দিস, লাইক দিস। বাঁকা হয়ে গেছে, ঠিক আছে না, হয় নাই, হয় নাই কেন? ভাই আমার স্কুল স্কুল আসতেছে মারে গেলে আসলে কলকাতা যাবে স্ক্রিন আসতেছে না? আসতে হল বাড়িলে তো সবার কলকাতা যাবে ও তাহলে আপনি আপনি এমনি থাকেন, আর ক্লাস শেষ হইতো, ক্লাস শেষ, ক্লাস আর বেশি না। এরপরে হচ্ছে এতটুকু রাখতে পারেন, দেখেন হচ্ছে সুন্দর একটা ভিজিটিং কার্ড ডিজাইন হয়ে গেলো। আপনারা চাইলে হুবহু এই ডিজাইনটা করতে পারবেন, ঠিক আছে। দেখেন তো এই ডিজাইনটা কি খারাপ হয়েছে? আপনি বিগিনার হিসাবে, নতুন হিসাবে আপনার জন্য এই ডিজাইনটা অনেক কিছু। আপনি আগামীকাল এই ডিজাইনটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন এবং প্র্যাকটিস করবেন, আমাকে দেখাবেন, প্রত্যেকে আমাকে দেখাবেন এই ডিজাইনটা, ঠিক আছে। সেট দিয়ে দিলাম, দরকার হয় আপনার যদি কাজে লাগে তাহলে হচ্ছে এই ডিজাইনটা আমার কাছ থেকে চেয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো এরপরে দেখেন আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা ক্লোজ করে দিব, স্ক্রিন অফ করে দিই, রেকর্ড অফ করে দিতে পারি, ক্লাস যেহেতু শেষ।